সো আজকে আমরা টেন্স সেকেন্ড পার্ট আলোচনা করব। ফার্স্ট পার্টে আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। সো আজকে সেকেন্ড পার্টে পাস্ট টেন্স নিয়ে আমি তোমাদের সাথে ডিটেইলসে আলোচনা করছি। ঠিক আছে, মনোযোগ দিয়ে শুনবে, তোমাদের জন্য আজকের এই ক্লাসটা খুব উপকার দেবে। ওকে, সো পাস্ট টেন্সে প্রথম যেটা আছে, আমরা জানি পাস্ট টেন্সকেও কি চারটা ভাগে ভাগ করা যায়, জাস্ট লাইক ইউর প্রেজেন্ট টেন্স। হোয়াট? সিম্পল পাস্ট টেন্স or past indefinite tense, past continuous tense, third one is what? Past perfect tense, and fourth one is what? Past perfect continuous tense. চলো আমরা একে একে সম্পূর্ণ আজকে জিনিসটা জানি। ফার্স্ট ওয়ান ইজ what? Past indefinite tense। ঠিক আছে, ওকে। সো পাস্ট ইনডিফিনিট টেন্স অ্যাকচুয়ালি জিনিসটাই বাকি বলতে পারো। শোনো বলছি, দ্য অ্যাকশন, যে কাজটা অলরেডি কমপ্লিটেড, যেটা অলরেডি ডান, যে কাজটা অতীতে অলরেডি হয়ে গেছে, ঘটে গেছে, ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো? পাস্ট ইনডিফিনিট টেন্স অর সিম্পল পাস্ট টেন্স। ওকে, তার স্ট্রাকচারটা চলো এক নজরে দেখে নেই। সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। আমরা এখানে V2 ইউজ করেছি। V2 মিন্স হোয়াট? পাস্ট ফর্ম অফ ভার্ব। আমরা সিম্পল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা কি ইউজ করেছিলাম এই জায়গাটার মধ্যে? V1 সঙ্গে এস অথবা ইএস। তার মধ্যে ডিফারেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্স আর সিম্পল প্রেজেন্ট টেন্সের বেলা কি ডিফারেন্সটা এই জায়গার মধ্যে, স্ট্রাকচারের মধ্যে কি ডিফারেন্সটা জাস্ট এই জায়গায়, এই যে ভার্বের জায়গার মধ্যে, বাদ বাকি কিন্তু কোনো কি ডিফারেন্স নেই। চলো একটা এক্সাম্পল দিই। I ate rice, আমি ভাত খেয়েছিলাম। ঠিক আছে, we completed our task। এই যে সাবজেক্ট, এগুলো হচ্ছে কি আমাদের সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম V2। ঠিক আছে, আর এটা কি আমাদের অবজেক্ট। দেখো তো স্ট্রাকচারের সাথে মিল আছে কিনা। এটি হচ্ছে আমাদের সিম্পল পাস্ট টেন্স অর পাস্ট ইনডিফিনিট টেন্স। বলো, কারো যদি কোনো কোয়েরি থাকে, জিজ্ঞেস করতে পারে। এনি ডাউট, এনিওয়ান? ওকে, চলো নেক্সট হচ্ছে আমাদের হোয়াট? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট continuous tense. Okay, so what is past continuous tense? Anyone try? শোনো বলছি, past means what? অতীত, যেটা অলরেডি ডান, কমপ্লিটেড। অতীতে কোন, yes tell। না, একটু তুমি একটু এরর আছে, আমি জিনিসটা বলছি শোনো। দ্য অ্যাকশন, যে অ্যাকশনটা বা অ্যাকশনগুলো, ঠিক আছে, চলেছিল একটা সময় যাবত, চলেছিল পাস্টে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি যে জিনিসটা বা যে অ্যাকশনটা চলছে বোঝায় অ্যাট প্রেজেন্ট, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেটা অতীতে চলেছিল একটা সময় যাবত, এখন তার কোনো এক্সিস্টেন্সই নাই। ঠিক আছে, সাপোজ তোমরা টিউশন সেন্টারে আসার আগে কি করছিলে? রাস্তা দিয়ে হাঁটছিলে, সাপোজ। সো ইউ ওয়ার ওয়াকিং। ওকে, তো তোমরা হাঁটছিলে। সো এটা পাস্ট কন্টিনিউয়াস ফর্মে ছিল না, অ্যাকশনটা কন্টিনিউয়াস ফর্মে ছিল। যেটা অতীতে কোনো একটা কাজ কন্টিনিউ ফর্মে থাকে, ওটাকে অবশ্যই আইএনজি থাকবে, ভার্বের শেষে অবশ্যই আইএনজি থাকবে। এটাকে কি বলে আমরা? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। চলো তো স্ট্রাকচারটা এক নজরে দেখে নিই। সাবজেক্ট অ্যাকর্ডিং টু সাবজেক্ট। ওকে, আমরা এখানে ওয়াজ অথবা ওয়ার বসাবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা এখানে কি বসাতাম? হেল্পিং ভার্ব হিসেবে am, is, are যে কোনো একটা। ঠিক আছে, আর এখন আমরা কি বসাচ্ছি? ওয়াজ ওয়ার। ডিফারেন্সটা জাস্ট এই জায়গার মধ্যেই। প্লাস V1 সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। আগে বোঝো, তারপর তোমরা নোট ডাউন করো। ঠিক আছে, না বুঝে নোট ডাউন করার দরকার নেই। যদি কোনো ডাউট থাকে, ডোন্ট হেজিটেট ইভেন ফর ওয়ান্স টু আস্ক। ঠিক আছে, V1 কেন? V1 হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে,
ভার্বের প্রেজেন্ট, এটা স্ট্রাকচার। ঠিক আছে, এই জায়গাটা দিয়ে আমরা পাস্ট অলরেডি বানিয়ে দিয়েছি, এই যে ওয়াজ ওয়্যার। ঠিক আছে, এটা হচ্ছে তার স্ট্রাকচার, এভাবে আমাদের এগোতে হবে। ঠিক আছে, চলো কয়েকটা এক্সাম্পল দিই। সাপোজ আই ওয়াজ হেল্পিং মাই ফ্রেন্ড when you called. যখন তুমি ডাক দিয়েছিলে তখন আমি আমার ফ্রেন্ডকে হেল্প করছিলাম। আমার অ্যাকশনটা আগে চলছিল। এই যে আই সাবজেক্ট, আই এর সাথে পাস্ট টেন্সে কি বসে? ওয়াজ। আর প্রেজেন্টে কি বসবে বলো? আই এর সাথে সবসময় প্রেজেন্টে ওয়ার না, এম বসে। ওকে, সো এটা হচ্ছে V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম হেল্প, সঙ্গে হচ্ছে আইএনজি হয়ে গেল আমাদের এই যে ভার্বের ব্যাপারটা। আর সম্পূর্ণটা হচ্ছে কি আমার অবজেক্ট। দেখো তো স্ট্রাকচারের সাথে মিল আছে কিনা। এন্ড প্রশ্ন থাকতে পারে তোমাদের, কখন আমাদের এখানে ওয়ার বসবে? মনে রাখবে যদি সাবজেক্টটা প্লুরাল হয়ে থাকে, ঠিক আছে, সাপোজ মনে করো দে, বা এখানে ইউ যদি আমি ইউজ করি, বুঝতে পেরেছো, তখন আমাদের যে এই যে ভার্বটা, হেল্পিং ভার্বটা, তখন কি হবে? এখানে ওয়ার হবে। বুঝতে পেরেছো? এনি ডাউট, এনি কনফিউশন? চলো নেক্সট। নেক্সট হচ্ছে আমাদের হোয়াট? পাস্ট পারফেক্ট টেন্স। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। একটু ভালোভাবে মনোযোগ দিয়ে তা বুঝতে হবে। জাস্ট আমাকে ফোকাস করো, আমি তোমাদের কি বলতে চাইছি। ওকে, ঠান্ডা মাথায়। পাস্ট মিন্স হোয়াট? অতীত, আগে। আগে দুটো কাজ, দুটো অ্যাকশন অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছিল। আমি আবার বলছি, ভালোভাবে শোনো। অতীতে, পাস্টে দুটো অ্যাকশন কমপ্লিট হয়ে গিয়েছিল। সে দুটো অ্যাকশনের মধ্যে একটা অ্যাকশন আর একটা অ্যাকশনের আগে হয়েছিল। কি বলেছি? পাস্টে দুটো অ্যাকশন হয়েছিল। ঠিক আছে, সে দুটোর মধ্যে একটা অ্যাকশন আর একটা অ্যাকশনের আগে ঘটেছিল বা কমপ্লিট হয়েছিল। এই ধরনের অ্যাকশন বা অ্যাকশনগুলোকে কি বলে? পাস্ট পারফেক্ট টেন্স। দুটো অ্যাকশন আছে না এখানে পাস্টে, দুটার জন্য একটু ভিন্ন ভিন্ন স্ট্রাকচার। দেখো, সাবজেক্ট প্লাস হেড প্লাস V3 প্লাস অবজেক্ট, এটা হচ্ছে আমার ফার্স্ট অ্যাকশন। আমাদের দুটো অ্যাকশন না? আমি কি বলেছিলাম? অতীতে দুটো অ্যাকশন হয়েছিল। এটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যাকশন। ওকে, এখানে এটা বিফোর বসবে। তারপরে এটা হচ্ছে আমাদের সেকেন্ড অ্যাকশন, তার স্ট্রাকচার সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। এটা হচ্ছে আমাদের কি? ফার্স্ট অ্যাকশন। আর এটা হচ্ছে আমাদের কি? সেকেন্ড অ্যাকশন, তার স্ট্রাকচার। ঠিক আছে, চলো আমরা এক দুটা এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিই। ঠিক আছে, এক্সাম্পলটা ভালোভাবে মনোযোগ দিয়ে যদি তোমরা বোঝো, ঠিক আছে, অনায়াসে জিনিসটা বুঝতে পারবে। দেখো, সাপোজ দ্য পেশেন্ট had died before the doctor came. তোমরা একটু পরে লেখো, আগে জিনিসটা বোঝো, বোঝাটা মেইন। ঠিক আছে না? এই সকল ডেফিনেশন স্ট্রাকচার তো সব জায়গায় আছে, ঠিক আছে না? প্রত্যেকটা গ্রামার বইয়ে লেখা আছে। জিনিসটা বোঝো আগে, বোঝাটা খুব বেশি জরুরি। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যাকশন, এটা হচ্ছে আমাদের সেকেন্ড অ্যাকশন। কিভাবে বুঝলাম? দ্য পেশেন্ট হ্যাড ডাইড, পেশেন্টটা অলরেডি মারা গিয়েছিল ডক্টর আসার আগে। এখানে দুটা কাজ হয়েছে, কি কি বলতো? পেশেন্টটা মারা যাওয়া একটা কাজ, ডক্টর আসাটাও আর একটা কাজ। এবার তোমরাই বলো কোন কাজটা আগে হয়েছে? আগে রুগীটা মারা গেছে নাকি আগে ডক্টর এসছে? একদম কারেক্ট। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যাকশন নাকি? আরে ওটা হচ্ছে আমাদের কি? সেকেন্ড অ্যাকশন। সো আমি যে তোমাদের স্ট্রাকচারটা দিয়েছি তার সাথে তার মিল আছে কিনা একটা চলো মিলিয়ে দেখি। প্রথমে বলছে কি সাবজেক্ট, ঠিক আছে,
দ্য পেশেন্ট, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, ঠিক আছে। সো আমরা একটা হেড বসাবো অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, বসিয়েছি, ভেরি গুড। তারপরে হচ্ছে কি ভার্বের থার্ড ফর্ম, অবজেক্ট নট নেসেসারি অল দ্য টাইম, ঠিক আছে। অবজেক্ট ছাড়াও আমি আগের ক্লাসও বলেছি, ঠিক আছে না, সবসময় বলে থাকি অবজেক্ট একটা সেন্টেন্সে নট নেসেসারি অল দ্য টাইম, অবজেক্ট ছাড়াও একটা সেন্টেন্সের মিনিং কমপ্লিট হয়, ঠিক আছে। চলো, তারপরে একটা বিফোর বসেছে, ঠিক আছে। তারপরে কি সাবজেক্ট, এই যে দা ডক্টর, V2, কাম কেম, কাম কাম কেম কাম, তো কোনটা বসিয়েছি, কেম, সেকেন্ড ফর্ম, ঠিক আছে। সো এই হচ্ছে কি আমাদের পুরো স্ট্রাকচার। আবার অনেক সময় আফটার দিয়েও হয়, ঠিক আছে। চলো আমরা একটু এক্সাম্পলে যাই। কমপ্লিট তো এটা, ঠিক আছে। আমি এটা রেখে দিলাম, তোমরা পরবর্তী সময় লিখে নিতে পারো। দাঁড়াও। আফটার আই had washed my car, I went for dinner. দেখো ভালোভাবে দেখো, কিছুক্ষণ আগে আমি বিফোর দিয়ে তোমাদের বুঝিয়েছি না পাস্ট পারফেক্ট টেন্সটা, এখন চলো আমি আফটার দিয়ে বুঝাই। আচ্ছা, এখানে দুটা কাজ হয়েছে, দুটো অ্যাকশন হয়েছে না হয়নি, ঘটেছে তো। কোনটা কোনটা বলো তো। আমি গাড়িটা ধুয়েছি, এটা একটা অ্যাকশন, আরেকটা অ্যাকশন কি, আই ওয়েন্ট ফর ডিনার, বুঝতে পেরেছো, দুটা অ্যাকশন। তো কোন অ্যাকশনটা আগে হয়েছে বলো তো। হ্যাঁ, আমি গাড়িটা আগে ধুয়েছি, তারপর আমি কোথায় গেছি, ডিনার করতে গেলাম। সো এটা হচ্ছে আমার ফার্স্ট অ্যাকশন, এটা হচ্ছে আমার কি সেকেন্ড অ্যাকশন। সো ফার্স্ট অ্যাকশনের স্ট্রাকচারটা ঠিক আছে কিনা একটু আগে যে লিখেছো তোমরা দেখো তো। সাবজেক্ট হেড V3 প্লাস অবজেক্ট, এখানে তোমরা অবজেক্ট পেয়েছো। আবার সাবজেক্ট V2 প্লাস অবজেক্ট, বুঝতে পেরেছো। আফটার দিয়ে হয়, বিফোর দিয়ে হয়, কিন্তু মেইন যে স্ট্রাকচার ফার্স্ট অ্যাকশন সেকেন্ড অ্যাকশন, এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে তোমাদের। ওই জায়গায় যদি গোল পাকিয়ে নাও তাহলে কিন্তু গেল। বলো কারোর কোনো ডাউট আছে কিনা, এটা কিন্তু একটু ট্রিকি। ম্যাডাম, ডু ইউ হ্যাভ এনি ডাউট? তোমাদের আছে কারোর ডাউট? ফ্রম ফার্স্ট টু লাস্ট এনি ডাউট? ভেরি গুড। আমি কিন্তু এমসিকিউ নেব আজকে তোমাদের, ঠিক আছে। আমি একটা শিট দেবো, 30 মার্কসের এমসিকিউ রেডি করা আছে আমার অলরেডি, পুরো পাস্ট টেন্সের উপরে, ঠিক আছে, দেখবো তোমাদের। ওকে, নেক্সট ওয়ান ইজ হোয়াট, লাস্ট পার্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স জিনিসটা বোঝো। অতীতে, পাস্ট মিন্স তো হোয়াট, অতীত, যেটা অলরেডি কমপ্লিট, শেষ, ডান। অতীতে কোনো একটা কাজ শুরু হয়েছিল, চলেছিল, লম্বা সময় যাবত চলেছিল, এরপর এটা কমপ্লিট। বুঝতে পারোনি? আমি আবার বলছি, সাপোজ কোনো একটা অ্যাকশন বা কিছু অ্যাকশনস অতীতে পাস্টে শুরু হয়েছিল, দীর্ঘ সময় যাবতে চলেছিল এটা, তারপর এটা কমপ্লিট হয়েছে। বুঝতে পেরেছো? এটা সবটা পাস্টে। ওটাকে বলে, বা ওই অ্যাকশনগুলোকে কি বলে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি, কোনো একটা কাজ শুরু হয়েছিল, এখনো চলছে, এটা আরেকটু চলতে পারে, একটা স্ট্রিং এর মতো বলেছিলাম, রেয়ারের মতো, ঠিক আছে না। ওকে, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি, অতীতে আগে কোনো একটা কাজ শুরু হয়েছিল, এটা লম্বা সময় যাবত চলেছিল, তারপর একটা লিমিট পর্যন্ত এটা অফ হয়ে গেছে। এই ধরনের অ্যাকশনকে কি বলে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চলো তার স্ট্রাকচারটা এক নজরে দেখে নিই। সাবজেক্ট প্লাস হেড প্লাস বিন
প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ঠিক আছে, এটার শেষেও যেরকমটা আমি বলেছিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পরে একটা টাইমের ফ্যাক্টর থাকবে, পাস্ট পারফেক্ট টেন্সের পরেও কি একটা টাইমের একটা মেনশন অবশ্যই থাকবে। এটা জাস্ট এখানে লিখে রেখে দাও, বোঝার জন্য বলছি। এটা কোনো স্ট্রাকচার না, ঠিক আছে, এটা কোনো কোর স্ট্রাকচার না, তারপরেও বলে রাখছি একটা টাইমের মেনশন তোমরা অবশ্যই পাবে। ঠিক আছে, চলো একটা এক্সাম্পল আমরা যাই। I had been watching a program for 2 hours. ওকে, আরে বাবা লিখো পরে, লেখার জন্য আমি সুযোগ দেব, আমি সবগুলো রেখেছি। ঠিক আছে, বোঝো আগে। তোমরা কি রে বাবা, খালি দেখছো আর লেখা শুরু। লিখতে পারবে তো, বোঝো না আগে। শোনো, সাবজেক্ট এখানে আই, ঠিক আছে, ওকে, হেড আছে না, মনে রাখবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে আমরা অবশ্যই একটা হেড বসাবো, এটা একটা স্ট্রাকচার, মনে রাখবে। ঠিক আছে, বিন, এটা আমরা অ্যাকর্ডিং টু স্ট্রাকচার বসাবো। ভার্বের শেষে আমরা একটা আইএনজি বসাবো, ভার্বের প্রেজেন্ট ফর্ম সঙ্গে আইএনজি, যেহেতু কন্টিনিউয়াস, মনে রাখবে যে জায়গায় কন্টিনিউয়াস, এটা ফিউচারও হতে পারে, ফিউচার কন্টিনিউয়াস হতে পারে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে। ঠিক আছে, আমরা নেক্সট থার্ড পার্টে টেন্সের থার্ড পার্ট ফিউচার টেন্স নিয়ে যখন আমরা আলোচনা করব, আমরা অবশ্যই তোমাদের জিনিসগুলো বোঝাবো। এখন জাস্ট বলে রাখছি, কন্টিনিউয়াস যে জায়গায় দেখবে মনে রাখবে ভার্বের শেষে একটা অবশ্যই আইএনজি থাকবে। ঠিক আছে, কনফিউজ হলে চলবে না, জিনিসটা মনে রাখবে। ওকে, এই সম্পূর্ণটা হচ্ছে কি আমাদের অবজেক্ট। আর ওই যে আমি বলেছিলাম একটা টাইমের একটা মেনশন অবশ্যই থাকবে, এই দেখো লেখা আছে 2 আওয়ার্স। আন্ডারস্টুড? বলো, কারোর যদি কোনো ডাউট থাকে, এই যে 4টা টেন্সের পার্ট আজকে আমরা পড়ালাম, পাস্ট টেন্সের পার্ট পড়ালাম, ঠিক আছে, সিম্পল পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই তো 4টা পার্ট। বলো, কারোর যদি কোনো জায়গায় ডাউট থাকে জিজ্ঞেস করো, উইদাউট এনি হেজিটেশন। এনিওয়ান? পুরো ক্লাসে কারোর নেই? ভেরি গুড, যাক আমি সার্থক। ঠিক আছে, সো যারা অনলাইন ক্লাস দেখছো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে ফ্রেন্ডসের মাধ্যমে অবশ্যই শেয়ার করে দিও, পাশে থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে এরকম আরো অনেক ভিডিও পেতে যাচ্ছ ভেরি সুন। আজকের জন্য এতটুকু রাখছি, টাটা।